হ্যালো, আজকের ভিডিওতে দেখাবো সাধারণ মানুষ ইংলিশে যেই ওয়ার্ডগুলো ব্যবহার করে তার পরিবর্তে ইংলিশে যারা এক্সপার্ট তারা কোন ওয়ার্ডগুলো ইউজ করে। প্রথমেই আছে ভেরি ফেমাস, মানে খুব বিখ্যাত। আমরা দুটো ওয়ার্ড একসাথে ভেরি ফেমাস না বলে তার পরিবর্তে আমরা বলতে পারি রিনাউন্ড। যেমন আমরা বলি হি ইজ ভেরি ফেমাস, তার পরিবর্তে আমরা বলতে পারি হি ইজ রিনাউন্ড। তারপর আছে ভেরি কোল্ড। ভেরি কোল্ড সবাই সচরাচর ইউজ করে, কিন্তু ভেরি কোল্ডের অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে ফ্রিজিং। যেমন ইট ইজ ভেরি কোল্ড হেয়ার ইউজ করার পরিবর্তে আমরা বলতে পারি ইট ইজ ফ্রিজিং। তারপর আছে ভেরি ফানি। ভেরি ফানি, খুব বেশি ফানি কিছু বোঝাতে হলে আমরা ভেরি ফানি ইউজ না করে তার পরিবর্তে ইউজ করতে পারি হিলারিয়াস। ভেরি কনফিউজড। ভেরি কনফিউজডের পরিবর্তে আমাদের ইউজ করতে হবে পারপ্লেক্সড। যেমন আই এম পারপ্লেক্সড, এর দ্বারাই আই এম ভেরি কনফিউজড বোঝায়। বড় বড় পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, বিশেষ আইএলসে এইসব অ্যাডভান্স ওয়ার্ডগুলো ইউজ করা হয় এই বিগিনার ওয়ার্ডের পরিবর্তে, তাই এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এরপর আছে ভেরি স্কেয়ারি। ভেরি স্কেয়ারির জায়গায় আমরা ইউজ করব টিমোরাস। ভেরি পিওর। ভেরি পিওরের পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে অথেন্টিক। অথেন্টিক মানে খুব বেশি খাঁটি। এরপর আছে ভেরি এক্সাইটিং। যেমন যদি আমরা বলি ইট ওয়াজ এ ভেরি এক্সাইটিং জার্নি, তার পরিবর্তে আমরা ইউজ করতে পারি ইট ওয়াজ থ্রিলিং। জাস্ট এতটুকু বললেই হয়ে যাবে। এরপর ভেরি কাইন্ড। যদি আমরা কাউকে বলতে যাই হি ইজ অর শি ইজ ভেরি কাইন্ড, তার পরিবর্তে আমরা ইউজ করতে পারি হি ইজ জেনারাস। এরপর আছে ভেরি ব্রেভ। ভেরি ব্রেভের পরিবর্তে আমাদের ইউজ করতে হবে বোল্ড। অনেকেই বোল্ড ইউজ করে থাকে আজকাল, কিন্তু অনেকেই বোঝে না বোল্ড মানে কি। বোল্ড মানে হচ্ছে ভেরি ব্রেভ। যদি আমি বলি ইউ আর ভেরি ব্রেভ, তার পরিবর্তে যদি আমরা বলি ইউ আর বোল্ড, তাহলে এটা শুনতে অনেক ভালো লাগে। এরপর আছে ভেরি ইজি। কোনো কিছু ভেরি ইজি বোঝাতে আমরা সহজেই ইউজ করতে পারি তার পরিবর্তে স্মুথ। যেমন ইট ইজ ভেরি ইজি, তার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ইট ইজ স্মুথ। এরপর আছে ভেরি ইন্টেলিজেন্ট। ভেরি ইন্টেলিজেন্টের জায়গায় আমরা ইউজ করব জিনিয়াস। এরপর ভেরি কেয়ারিং। ভেরি কেয়ারিং, কেয়ার শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, ভেরি কেয়ারিং আমরা সবাই বলি, কিন্তু তার পরিবর্তে আমরা ইউজ করতে পারি বেনিভোলেন্ট। তো বেনিভোলেন্ট খুব অল্প মানুষই জানে যে বেনিভোলেন্ট মানে হচ্ছে ভেরি কেয়ারিং। তো যদি আমাদের কোনো এক্সামে অপশনে বেনিভোলেন্ট থাকে তো খুব কম মানুষই বুঝতে পারবে এর মানে হচ্ছে ভেরি কেয়ারিং। এরপর আছে ভেরি ইয়াগলি। ভেরি ইয়াগলি এর পরিবর্তে আমরা ইউজ করতে পারি অ্যাভল। তো আজকাল ইয়াগলি ওয়ার্ডটা খুব ব্যবহার কমে গেছে, এর পরিবর্তে অ্যাভল ওয়ার্ডটাই বেশি ইউজ হয়। এরপর আছে ভেরি সিম্পল। ভেরি সিম্পল, সিম্পল ওয়ার্ড সবাই জানে, কিন্তু ভেরি সিম্পলরে এক কথায় আমরা বলতে পারি লিউসাইড। এইসব ওয়ার্ডগুলো জানা থাকলে আমাদের ইংলিশে কথা বলা খুব সহজ হয়ে যায়, সংক্ষিপ্ত হয়ে যায় এবং বড় বড় এক্সামে অ্যান্সার করা খুবই সহজ। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই।